দীর্ঘ ৪২ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আজ কর্মস্থলে প্রবেশ করেছেন। দুপুর ১টা ৩০ দিকে তিনি নগর ভবনে যান। এদিকে আজও মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, কিছুক্ষণ আগে তো দীর্ঘ ৪২ দিন পর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া প্রবেশ করেছেন এবং ইশরাক সমর্থকরা তাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে কিনা? বিএনপি নেতা জনাব ইশরাক হোসেনের শপথ পূরণের দাবিতে কিন্তু টানা ৪২ দিনের মতো আন্দোলন করে যাচ্ছে ইশরাক সমর্থকরা। আন্দোলনের পরপরই অচলাবস্থা হয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম। কিন্তু টানা ৪২ দিন পর আজ যে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি আজ দুপুর নাগাদ ১টা ৩০ নাগাদ তিনি তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং প্রবেশ করেই তিনি যে বিষয়গুলি তুলে ধরেন যে টানা যে অপ্রীতিকর অবস্থা ছিল সেটি এখন আর নেই। যে সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু সকাল থেকে থাকলো, দুপুর নাগাদ সমর্থকরা সেভাবে দেখা যায়নি। জনাব শাহজাহান মিয়া প্রবেশের পর কিছু বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন যে ঢাকা শহরে যে জলবদ্ধতা রয়েছে সে জলবদ্ধতা নিরসনে আবার নতুন করে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া যে ডেঙ্গু আতঙ্ক যে শহর জুড়ে বেড়ে গেছে সে ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তারা মিটিং শুরু করেছেন এবং শুরু করার পরপরই তারা বলছিলেন যে ডেঙ্গু হার যেভাবে হোক কমানো তাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অন্যতম দায়িত্ব, সেটি তারা পালন করবেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এতদিন তিনি কেন যোগ দেননি। তিনি সে ব্যাপারটির ক্ষেত্রে বলেছেন যে অপ্রীতিকর পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে আসলে কাজ করা সম্ভব হয়নি বিধায় তিনি যোগ দেননি এবং আগামীতে এমন কোনো অপ্রীতিকর অবস্থা হবে না তিনি আশ্বাস দেন এবং বলেন আগামীতে যে কাজ করার ব্যাপারে শুধু জনাব ইশরাক হোসেন মেয়রের পাশাপাশি যারা নগরবাসী আছেন তারা সহযোগিতা করবেন সে আশ্বাস প্রকাশ করেছেন। তাছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে জলবদ্ধতা এবং ডেঙ্গু নিরসনের ক্ষেত্রে যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে মসজিদে যে লিফলেট বিতরণ থেকে শুরু করে মাইক অ্যানাউন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু নেওয়া হবে। মোহাম্মদ শাহজাহান বলছেন যে অফিসে যে টানা কয়েকদিনের কাজের যে বিঘ্ন ঘটেছে আগামী কয়েকদিনে শুক্র শনিবার অফিস খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন এবং সবকিছু মিলে তিনি বলছেন যে সকল কিছু পুষিয়ে নেওয়া সম্ভব হবে। নগরবাসীর সেবায় তার যে গুরুতর দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই ছিল সর্বশেষ। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।